আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে চলে আসছি, বাজারের উদ্দেশ্যে যাব, যেহেতু আজকে শুক্রবার। একটু বাজারে যেতে হবে, কিন্তু বাইরে বেরিয়ে দেখি রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, মানে ভেজা, বৃষ্টি, আকাশেও মেঘ। বৃষ্টির মধ্যে এখন বেরোইছি, ছাতা না নিয়েই বেরোই পড়েছি, নিচে এসে দেখি বৃষ্টি, আমার বাসা থেকে বৃষ্টি বোঝা যাচ্ছিল না। দেখি বাজারের মধ্যে যে দেখি কি অবস্থা হয়। এই তো আমি বেরিয়ে পড়েছি, বাজারে যাচ্ছি। রাস্তাতে তো বৃষ্টি, জানি না খুব জোরে বৃষ্টি আসলে আমি বিপদে পড়ে যাব। এই দেখেন রাস্তার মধ্যে প্রচুর পানি, আমাকে এর মধ্যে যেতে হচ্ছে, কিছু বলার নাই। যেহেতু বাজার আমাকেই করতে হবে, ওয়েট করে লাভ নাই, আমি চলে আসলাম। দেখি কি কেনা যায়, মাছ অথবা মুরগি কিছু একটা কিনবো। আমার ছোট ছেলে অবশ্য বলে দিয়েছে মুরগি কিনতে, দেখা যাক কি পাওয়া যায়। এই যে আস্তে আস্তে জোরে বৃষ্টি চলে আসছে, আমি বৃষ্টিতে আটকা পড়ে গেছি। একটা ফলের দোকানের মাঝখানে দাঁড়াইছি আমি, যে এদিকে ফলের দোকান, এখানে আমি দাঁড়িয়ে আছি। অবশ্য বাসার কাছেই, বাজারটা খুব বাসার কাছেই। একটু দাঁড়াই, বৃষ্টি কমলে তারপরে। আর বৃষ্টিতে ভিজবো না, কারণ এখন ওয়েদার ভালো না, যখন তখন জ্বর আসতে পারে। বৃষ্টি বৃষ্টি হচ্ছে প্রচুর, বৃষ্টিতে ভিজবো না, ছাতা না নিয়ে বেরিয়ে পড়েছি তো, তাই একটু ওয়েট করি, তারপরেই বাজারের মধ্যে যাব। বৃষ্টি একটু কমে গেছে, আমিও নেমে পড়েছি। আর কতক্ষণ দাঁড়াবো, এর মধ্যে যেতে হবে, নাহলে যদি আরো জোরে বৃষ্টি আসে তাহলে বাসাতে ঢুকতে পারবো না, বাসার সামনে পানি হয়ে যাবে। যাই দেখি বাজারের মধ্যে কিছু পাওয়া যায় কিনা। বৃষ্টিতে বাজারের অবস্থা, বৃষ্টি হচ্ছে। ঘুরে আসি। এখানে বড় বড় বোয়াল আছে, বড় ইলিশও আছে। এখানে বোয়ালটা কেটে বিক্রি করতেছে। ভাই এটা কি মাছের ডিম? বোয়ালের ডিম। কোনো থামাথামি নাই, আমি বাজারের মধ্যে ঢুকছি, অবশ্য এক জায়গায় দাঁড়াইছি মুরগির দোকানে। বৃষ্টি হয়েই যাচ্ছে, আসলে বৃষ্টি হইলে বাজারে আসা খুবই ভোগান্তি, পানি জমে যায় জায়গায় জায়গায়, খুবই অবস্থা খারাপ। সবাই ব্যস্ত, যেহেতু আজকে শুক্রবার। এখানে আমার মুরগি রেডি হচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। এই ওর ঘুমাচ্ছিস কেন? সবাই ঘুমাচ্ছে, বৃষ্টিতে আরামে ঘুমাচ্ছে। অবশেষে বৃষ্টি থেকে বেরোতে পেরেছি, তারপরও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এতক্ষণ আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। যাই হোক, কিছু করার ছিল না, বা মানে ওখানে বসার জায়গা ছিল বোধহয়, আমি বসতে পারছিলাম। আমি কিছু করার নাই, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাকে আরো বাকি কাজ সারতে হবে, তারপরে বাসায় চলে যাব। আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যতক্ষণ পর্যন্ত না বৃষ্টিতে ভিজেছিলাম খুব বিরক্ত লাগছিল, এখন অবশ্য বৃষ্টিতে একটু ভিজে গেছি, মজাই লাগছে। ভিজতে ভিজতে বাসায় যাব। এদিকে তো রাস্তাতেও বেশ পানি জমে গেছে, ভালো লাগছে। এখন মনে হচ্ছে একটু ভিজতে ভিজতে বাসায় যাই এবং বাসায় যেয়ে গোসল করে ফেলবো, বৃষ্টিতে খুব একটা প্যারা মনে হচ্ছে না। টমেটো, গাজর, লেবু, পেঁপে সবই আছে এখানে। আমার এখানকার কাজও শেষ, আমি এখন বাসায় যাব। প্রথমে ভেবেছিলাম শাক নিব, কিন্তু শাক নিব না, হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যেহেতু অনেক বৃষ্টি, আজকে খিচুড়ি রান্না করব। আর এখন বৃষ্টি একদম নেই, সুন্দর পরিবেশ হয়ে গেছে, রাস্তাও অনেক পরিষ্কার আছে, কিন্তু আকাশের অবস্থা ভালো না, আকাশে প্রচুর মেঘ। এই যে জায়গায় জায়গায় পানি জমে আছে এভাবে। আমি জানি না আমার বাসার সামনের রাস্তার কি অবস্থা, তারপরেও যাই, যদি যাই পানির মধ্যে দিয়ে যেতে হবে, কিছু করার নাই।
আল্লাহ রহম করছে, রাস্তাতে পানি নেই। আমি তো খুবই ভয় পাচ্ছিলাম, কারণ একটু বৃষ্টি হলে আমাদের এই বিল্ডিং এর সামনে পানি জমে যায়। এটাই হচ্ছে আমার বাসা। জানি না কতদিন আছি, তারপরও বাসাটা একটু ভিডিও করে রাখি, যাতে পরবর্তীতে নিজেও দেখতে পারবো এই বিল্ডিং এ থাকি। বাসায় যাওয়ার রাস্তায় পানি জমে যায় যখন, তখন তো খুবই কষ্ট হয়। কালকে যেমন রাতুল কলেজ থেকে আসার পথে দেখছে হাঁটু পানি, আজকে পানি নেই। আসলাম, এটা এখানে রাখি, এটা এখানে রাখি। এখানে মুরগি আছে একটা, আর এখানে আছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ। আচ্ছা, সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার ক্যামেরা ধরবো ইনশাল্লাহ। এই যে আমার মুরগি কাটা ধোয়া কমপ্লিট, এখানে মশলা করে নিয়েছি, এখন রান্না চুলায় দিয়ে দিই। এই যে তেল গরম হচ্ছে, মানে এত দ্রুত কাজ সারছি, তার মুখে বললে আপনারা বিশ্বাস করবেন না। লাল লাল বেশি হয়ে গেল। এদিকে মশলা কষাচ্ছি, আর এদিকে এই তো এই চুলায় খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর এই চুলায় মাংসটাও কষাচ্ছি, রান্নাটা দ্রুত হয়ে যাবে। শেষে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, গোসলও কমপ্লিট, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। এই যে আমার ইয়াম্মি খিচুড়িটাও হয়ে গেছে। খিচুড়ি আমার বরাবরই অনেক বেশি পছন্দ, আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। আমি শুধু ওসিলা খুঁজি কিভাবে খিচুড়ি রান্না হবে। রান্না মানে আমার খিচুড়িটা বেশ ঝরঝরি হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো।